नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीते नमामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देश तारिणे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपति गोपेश गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसूते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धु एव च पतितानां পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ৭ নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। জিতাত্মানঃ প্রসন্তস্য পরমাত্মা সমহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়োঃ। অনুবাদ: মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন, যিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন, তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। তাৎপর্য: পরমাত্মারূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান ভগবানের আদেশ পালন করাই জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয়, তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয়, তখন জীব তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে বলে বুঝতে হবে। সকলকেই ঊর্ধ্বতনের আদেশে পালন করতে হয়। মন যখন পরাপ্রকৃতিকে নিবিষ্ট হয়, তখন ভগবানের আদেশ পালন করা ছাড়া আর কোনো বিকল্প পন্থাই থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারোর বশ্যতা স্বীকারপূর্বক অনুসরণ করতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উপনীত হন, তাই তিনি সুখ ও দুঃখ, শীত ও উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। আর এই অবস্থাকে বলা হয় ভাব সমাধি অথবা ভগবত তন্ময়তা। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতা ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ৭ নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।